মক্কার একজন মুশরিক, সে সব সময় প্রতিমাকে কাছে রাখে, বগলে রাখে, যাতে করে তার জীবনে কোনো আর বিপদ আপদ না আসে। বিপদ আপদ থেকে বাঁচার জন্য সব সময় কাকে সাথে রাখে? মাকে। কাকে? কথা বলেন না যে? তার মাকে সাথে রাখে সব সময়, মাকে সাথে রাখে। তো একদিন এক জায়গায় রওনা দিয়েছে, রওনা দিয়ে পথিমধ্যে তার পিসাব পায়খানার চাপ দিয়েছে। তো সে মনে করেছে মাকে নিয়ে বাথরুমে যাওয়া তো ঠিক হবে, আমার প্রভু যে আমাকে বাঁচাবে তাকে নিয়ে তো বাথরুমে যাওয়া যাবে না, তার কারণ পবিত্র জিনিস, ঠিক কিনা বলেন? সেই মুশরিক এক জায়গার মধ্যে সেই মূর্তিটাকে রেখে তার হাজত ছাড়ার জন্য, তার জরুরত ছাড়ার জন্য, তার প্রয়োজন সারার জন্য সেখানে রেখে সেই ব্যক্তি চলে গেলেন। তার প্রয়োজন সারা হলো। কিছুক্ষণ পরে সে দেখেন তার প্রতিমার পুরা শরীর ভিজা, পুরা শরীরে পানির মতো দেখা যায়। সেই ব্যক্তি যখন দেখতে পেলেন, সেটা হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করলেন, যেই মাকে আমি সব সময় কাছে রাখি, যেই প্রভুকে আমি সব সময় কাছে রাখি, যেই ইলাহকে আমি আমার প্রতিমাকে সব সময় কাছে রাখি বিপদ ছাড়ার জন্য, সেই আমার রবের, সেই আমার প্রতিমার গাটা ভিজা, আমাকে কি করতে হবে? এটা অবশ্যই কোনো গজবের পানি নয়, তার কারণ এটা রহমতের পানি। রহমতের পানি ভেবে যখন সে প্রতিমার নাম নিয়ে জিহ্বা দিয়ে তার শরীরটাকে চাটা আরম্ভ করেছে, কিছুক্ষণ চাটতে চাটতে দেখে যে দুর্গন্ধ, টক টক কি জানি দেখা যায়। সেই ব্যক্তির আর বুঝতে দেরি হলো না, সেটা রহমতের পানি নয়, সেটা কিসের পানি? গজবের পানি। কিসের পানি? সেটা গজবের পানি। সেই ব্যক্তি আবিষ্কার করতে লাগলো এটা কিসের পানি হতে পারে। দূরের তাকিয়ে দেখলো, দূরের মধ্যে একটি শ্রীগাল দেখা যায় বা একটা কুকুর দেখা যায়, তার নিচ দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার নিচ দিয়ে এখনো ফোটায় ফোটায়, টোপায় টোপায় পানি পড়তেছে। তখন সেই ব্যক্তির রাগ তিনি কন্ট্রোল করতে পারলেন না, তাকে হাতের মধ্যে নিয়ে বললেন, আমার বিপদ ছাড়ার জন্য আমি তোমাকে নিয়ে রাখি, আমার বিপদ ছাড়ার জন্য তোমাকে সাথে রাখি, কিন্তু আমার বিপদ বেটা তুই কখন সারাবি? তুই তো নিজেকে কুকুরের পিসাব থেকে নিজের বিপদকে রক্ষা করতে পারলি না, তো আমার বিপদ কখন সারাবি? কথা বলুন, ঠিক কিনা? হাতের মধ্যে তুলে এমন জোরে আছাড় মারলো, তার মূর্তি ভেঙে গেল। সেই ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন এসেছো? তোমার হাতে ভাঙ্গা মূর্তি কেন? সে ব্যক্তি বললেন যে, হে মুহাম্মদ, তখন ইসলাম কবুল করে নাই, বললেন যে, হে মুহাম্মদ, এটি আমার খোদা, আমার ইলাহ, আমার প্রতিমা, আমি এটাকে সব সময় কাছে রাখি বিপদ ছাড়াবার জন্য। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হয়েছি, ভাবলাম আমার প্রতিমাকে আমি যে জায়গায় যাব সে জায়গার মধ্যে না নিয়ে যাই। প্রতিমধ্যে আমার হাজতের প্রয়োজন হলো, আমি রেখে গেলাম। প্রতিমধ্যে এসে দেখি যে আমার এই ক্ষুধার পুরা শরীরটা ভিজা। আমি মনে করলাম যেহেতু ক্ষুধার শরীর ভিজা, এটা রহমতের পানি হবে, কিন্তু ওটা চাটা আরম্ভ করলাম। কিছু দূরে গিয়ে দেখি যে কিসের রহমতের পানি, এটা গজবের পানি, কুকুর পেশাব করে দিয়েছে তার গায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। তিনি এমন হাসি আর জীবনেও হাসেন নাই, তার দন্দন মোবারক বের হয়ে গেল, বিকশিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি কেন এসেছো? সেই ব্যক্তি ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, আমার জীবনের অসারতা, আমার জীবনের ভুল ধরা পড়েছে। আজকে আমার জীবনের ভুলকে আমি ধরতে পেরেছি। যেই প্রতিমার সামনে, যেই খোদার সামনে সারা জীবন আমরা সেজদায় পড়ে থাকি, সারা জীবন ভক্তি করি, সারা জীবন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু চাই, নজরানা পেশ করি, তাদের কাছে সাহায্য চাই। আজকে আমার চক্ষু খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুশরিক থাকতে চাই না। যেই প্রতিমা তার নিজের কল্যাণ করতে পারে না, নিজের ভালো করতে পারে না, সে আমার ভালো করতে পারবে না। সুতরাং আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু যদি সেন্সটা থাকে, কোন আকলমান কোন বুদ্ধিমান লোক এরকম নিজ হাত দিয়ে তৈরি করা মূর্তির সামনে তারা মাথা নত করতে পারে না। তাই